বরের ধনে পোদ্দারি যখন কেউ করে সে তো এইভাবেই করে না। ওনার তো নিজের টাকা নয়, এটা তো কোনো সরকারি কর্মসূচি নয়, কার্যত দলীয় কর্মসূচি। ভাবতে পারছেন একটা মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে নিলাম ডাকছেন ৮৫,০০০, ৯০,০০০, ৯৫,০০০। শুনতেও কত খারাপ লাগছে যে যতই টাকা দিন, যতই যাই করুন না কেন, এই রাজ্যের মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই সত্যটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল। গত ৩ মাস ৪ মাসে যা গড় এসছে, বাপ গত ৩-৪ বছরে ওই সময় যা গড় এসছে সেই বিলি থাকবে। কিয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে একেবারে ক্লাবগুলিকে নিয়ে গেলেন এবং প্রতি বছরের ন্যায় তিনি এবারেও ঘোষণা করলেন যে ১,১০,০০০ টাকা করে দুর্গাপূজার অনুদান দেওয়া হবে, যেখানে গত বছর ছিল ৮৫,০০০ টাকা। একেবারে এক লাফে ৩৫,০০০ টাকা বেড়ে গেল। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বরের ধনে পোদ্দারি যখন কেউ করে সে তো এইভাবেই করে না। ওনার তো নিজের টাকা নয়। ওনার যদি নিজের ইচ্ছে থাকতো, সদিচ্ছা থাকতো, উনি যে ছবি এঁকে যেসব উচ্চমানের শিল্প যেগুলো করেছেন, যেগুলো কোটি কোটি টাকায় ওই সারদার মালিক ফালিকরা কিনেছিল, সেই সব ছবি এঁকে ছবি বিক্রি করে উনি দিতে পারতেন ক্লাবে। উনি এত সুন্দর তার বই এপাং অপাং ঝপাং, সে বইগুলো আমরা সবাই ড্যাং ড্যাং, তো এই বইগুলো বিক্রি করে সেই টাকা রয়্যালটি দিয়ে উনি দিতে পারতেন। তা না করে এই রাজ্য সরকারের টাকা, এবং ১-২০০ টাকা নয়, প্রায় ৫০০ কোটি টাকা, ৫ লাখ কম ৫০০ কোটি টাকা, মানে এটা কিন্তু কোনো সামান্য অঙ্ক নয়। এই বিপুল পরিমাণে টাকা, আমার আপনার টাকা, উনি কি করছেন, ক্লাবগুলোকে দিচ্ছেন যাতে ওনার সুন্দর একটা পোস্টার থাকে, ছবি থাকে, হাসি মুখের ছবি, এবং মানুষ যখন যাবেন মা দুর্গাকে দেখতে ওই ওনার ছবি দেখে প্রণামী দিয়ে তারপরে যেতে হবে। কার্যত তো তাই। আমার কথা হচ্ছে, যে রাজ্যে এই মুহূর্তে, যে রাজ্য সরকার কিছুদিন আগে ডিএর কথাই বলেছিল আমাদের দিয়ে দিতে পারবো না, আমাদের কোমর ভেঙে গেছে, সে সরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে এই বিপুল টাকা তারা দিতে পারেন? এই টাকা কোন বাজেটে ছিল আমার প্রশ্ন আছে। ট্রেডমিলের হাঁটা যে বাজেট তৈরি করেছে তার মধ্যে আছে? কোন সংস্থান থেকে এই টাকাগুলো দিচ্ছেন? কাদের মুখের অন্ন ছিনিয়ে এই টাকাগুলো দিচ্ছেন? নাকি কেন্দ্রর টাকা, যে প্রকল্পের টাকাগুলো আসে কেন্দ্রে, সে প্রকল্পের টাকাগুলো খরচ না করে উনি এইভাবে ক্লাবগুলোয় টাকা বিলোচ্ছেন? এই প্রশ্নগুলো থাকবে। এবার আপনারা বলবেন যে ও দুর্গাপুজোকে দিচ্ছে বলে অসুবিধে না, অসুবিধা নেই, অসুবিধা হতো না। অসুবিধা হচ্ছে এই কারণেই, কারণ এটা তো কোনো সরকারি কর্মসূচি নয়, কার্যত দলীয় কর্মসূচি। ভাবতে পারছেন একটা মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে নিলাম ডাকছেন ৮৫,০০০, ৯০,০০০, ৯৫,০০০। শুনতেও কত খারাপ লাগছে। দৃষ্টিকটু তো বটেই, শুনতেও খারাপ লাগছে। মানে দুর্গাপুজোকেও নিলামে তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, একটা দলীয় কর্মসূচি, ভোটকে সামনে রেখে উনি ওই পরের ধনে পোদ্দারি, যেটা শুরুতেই বললাম আবারও বলছি। দিদি, যেভাবে আপনিও এক্ষুনি বললেন, যেভাবে মুখ্যমন্ত্রী বললেন এই ৯০ নয়, ৯৫ নয়, ১,০০,০০০ নয়, ১,১০,০০০, এটা কি ক্লাব কেনার নিলাম হচ্ছিল? ১০০%। উনি তো এই টাকাগুলো দিয়ে ক্লাবের কিনছেন, মানে কি ক্লাবের আনুগত্য কিনছেন, এবং সাধারণ মানুষ যাতে ওই পোস্টার দেখতে পারে ঢোকার বেরোনোর সময় সেই ব্যবস্থা করছেন। মানে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এতটাই জনপ্রিয় হতেন, তিনি তো সব কাজ করে ফেলেছেন। তিনি রাজ্যে ডবল ডবল চাকরি এনে দিয়েছেন, শিল্প উন্নয়নের জোয়ারে বাংলা ভাষে, তাই এত নিজের পাবলিসিটি দরকার কি ছিল? তার পোস্টারে দরকার কি ছিল? উনি যদি দিতেন চুপচাপ দিয়ে দিতেন, ভালো লাগতো। তাও যে চুপচাপ দিচ্ছি, এরকম ডেকে, মিডিয়া ডেকে, প্রেস বাইট দিয়ে, এরকম মঞ্চ থেকে লাইভ করি দরকার ছিল না। আসলে উনি ক্লাবগুলোর আনুগত্য কিনছেন। পয়সা না দিলে তো ওনার অনুগত কেউ হবেন না এই রাজ্যে। তাও আমি ওনাকে বলছি, খুব বিনম্রভাবে বলছি মাধ্যমের মারফত, যে যতই টাকা দিন, যতই যাই করুন না কেন, এই রাজ্যের মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই সত্যটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল। কিন্তু গতবারে আমরা দেখেছিলাম বিদ্যুৎ বিলে যে ছাড় ছিল সেটা প্রায় ৭৫%, এবারে ৮০% হয়ে গেছে। এই যে ১ সপ্তাহ ধরে যে পুজো হবে, তার প্যান্ডেলে বিপুল পরিমাণে বিদ্যুৎ খরচ হবে, সেখানে ৮০% ছাড়। দেখুন, মূলত যে কলকাতার বিশেষ করে, এবং গ্রামাঞ্চলের তো খুব কম, কলকাতার মূল যে পুজোগুলো রয়েছে, এই পুজোগুলোর যে বিদ্যুতের বিপুল ছাড় দিচ্ছেন, বলি এরা তো প্রাইভেট কোম্পানি, তারা তো লস করে দেবে না। তো সে টাকাটা কোথা থেকে তুলবে? আমার আপনার মতন সাধারণ মানুষের কাছ থেকে। এটা বহুবার আমরা দেখেছি যে পুজোর পরেই দেখবেন বিদ্যুতের বিল অনেকটা বেড়ে যায়। কারণ এই যে কোম্পানিগুলো, তাদের তো গোয়েঙ্কাদের, তাদের তো টাকা তুলতে হবে সিএসসি কে।
তারা আমার আপনার মতন মানুষদের তাদের বিল বাড়িয়ে কিছু কিছু করে বিল বাড়িয়ে সেই টাকাটা তুলবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিক যে এই টাকা বাড়বে না, গত 3 মাস 4 মাসে যা গড় এসছে বা গত 3-4 বছরে ওই সময় যা গড় এসছে সেই বিলই থাকবে। যদি সেটা হয়, যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর সাধারণ মানুষ হিসেবে বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ আপনি মানে টাকা দিচ্ছেন, আমাদের টাকা বিলোচ্ছেন, আপনি বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন, আর সব কিছুর দায় আমাদের ঘাড়ে পড়ছে। এক একটা বাচ্চা এই রাজ্যে এত ধার নিয়েছে এই রাজ্য সরকার, এক একটা বাচ্চা জন্মাচ্ছে প্রায় 60,000-70,000 টাকা দেনা মাথায় নিয়ে। সে বাচ্চাটার কি অপরাধ? পশ্চিমবঙ্গে জন্মেছে, এটাই তার অপরাধ। তো এই জিনিসটা বন্ধ হতেই হবে, বন্ধ হওয়া দরকার। কিন্তু তার সঙ্গে এটাও বলছি যে এইভাবে রাজ্য সরকার যেভাবে কোথাও রাজ্য আমাদের করের টাকা, সাধারণ মানুষের টাকা, এবং যেভাবে বিদ্যুৎ বন্টন করছেন, এটা কিন্তু বিপুল একটা অশনি সংকেত। রাজ্যের মানুষ বুঝুন, আপনারা জাগুন, এবং খুব শিগগিরই এই যখন ভোট আসবে এদের বর্জন করুন। মানে সরকারি টাকায় ধর্মীয় অনুদান? আমরা এই রাজ্য সরকার বলে না বিজেপি সাম্প্রদায়িক, আমাকে একটা উদাহরণ দেখাতে পারবেন যে বিজেপি এরকম কোনো ধর্মীয় কাজকর্ম করেছেন? করেননি। ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী বলেন কাজের কথা, উনি কর্মযোগী। তাই আমাদের যে সরকার, সেই সরকার কাজের কথা বলে, সে সরকার শিল্পের কথা বলে, সে সরকার মানুষের কথা বলে। সেই সরকার গত কোভিড থেকে 5 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মারফতে টাকা বিনামূল্যে রাশন দিচ্ছেন। আর সেই মোদি, ওরা যেটা সাধারণ মানুষ যেটা বলেন, মোদির চালটাকে ছাপ মেরে দিদির চাল করে চালাচ্ছেন। কতদিন চালাবেন পরের ধরে পোদ্দারি করে? আমাদের মিড ডে মিলের টাকা থেকে আপনি বিরিয়ানির প্যাকেট তৃণমূলের সব অনুষ্ঠানে বিলি হচ্ছে। ভাবতে পারছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখ থেকে অন্ন চিনিয়ে এইগুলোকে তৃণমূলের সব নেতাদের প্যাকেট প্যাকেট বিরিয়ানি যাচ্ছে তাদের কাছে? একটা রাজ্য সরকারের কত দৈন্যদশা না হলে! আমি বলছি এটা শুধুমাত্র আর্থিক নয়, মানসিক দৈন্যতা, এবং সেই মানসিক দৈন্যতার কারণেই তারা প্রকল্পের টাকা ছিনিয়ে এখানকার টাকা ওখানে, ওখানকার টাকা এখানে করছে। তাহলে কি এই সরকার ভাতা আর অনুদানেই চলছে? এছাড়া আর কিসে চলছে? আপনি ভাবতে পারছেন, ভিডিও বলছেন মহিলাদের যে 100 জন আপনারা লক্ষ্মীর ভান্ডার নেবেন না, তাহলে রাস্তা হতে পারে। রাস্তা হওয়ার টাকা নেই রাজ্যের কাছে, মানে আইদার অর হয়ে গেছে, আইদার লক্ষ্মীর ভান্ডার না হলে রাস্তা। এই রাজ্যে কোনো রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। একজন ভিডিও তিনি বলতে পারছেন, যদিও সে ভিডিও কিভাবে ভিডিও হয়েছিলেন সেটা নিয়ে আবার নাকি প্রচুর কন্ট্রোভার্সি আছে, অনেক রকম গুজব আছে, আপনারা সংবাদ মাধ্যম জানবেন। কিন্তু ভাবতে পারছেন, মানে রাস্তার যে মহিলারা যারা, তাদের রাস্তা ভালো, রাস্তাটা তাদের মূল অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার ভালো থাকার। এই রাজ্য সরকার সেই অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের মা মাটি মানুষের সরকার এসছিল, তারা নাকি পরিবর্তন আনবে। পরিবর্তন তো হয়েছে। রাজ্যের মানুষের জীবনের মান কমে গেছে, কারণ তাদের বাড়ির যারা ছেলে মেয়ে, তাদের হয় পড়াশোনার জন্য বাইরে, বা চাকরির জন্য, না হলে পরিযায়ী শ্রমিকের জন্য। এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে কাজ নেই, এই রাজ্যে শুধু আছে ধমকানি, চমকানি এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তো এই রাজ্য ভাতা আর অনুদান দিয়ে যদি চলতো, এই মানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম, মানে নিদায়েও রয়েছে। মহারাষ্ট্র সরকারও চেষ্টা করেছিল কংগ্রেসের জমানায় যখন ছিল রাজস্থান, তারাও বলেছিলেন। কিন্তু সাধারণ মানুষ তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে পরবর্তীকালে সেই কংগ্রেসকেও সরিয়েছেন, এবং মহারাষ্ট্র সেই এনডিএ সরকারকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারকে ক্ষমতায় নিয়ে এসছেন। ঠিক একই জিনিস হবে, পুনরাবৃত্তি হবে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের এখন যে অবস্থা, তারা ত্রাহি ত্রাহি রব তুলছেন। তারা বলছেন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই সরকার থাকলে আমাদের মানে বর্তমানও নেই, ভবিষ্যৎ ঝরঝরে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.